আমি বলতে গিয়েও বলতে পারিনি, আমার জায়গায় তোমার হওয়া উচিত ছিল। তো এই যে সেন্টেন্স দুটো আমি বললাম, এই দুটি সেন্টেন্স দুটি আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়বে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শেখাবো। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো যে সেন্টেন্সগুলোর কথা বললাম, আমি বলতে গিয়েও বলতে পারিনি, অর্থাৎ বিষয়টা অতীতের বিষয়, পারিনি। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? তো আমি বলতে পারিনি, আই পারিনি, আই কুড নট। তো আমি পারিনি, আই কুড নট। বলতে গিয়েও, অর্থাৎ বলার মতো একটা পরিস্থিতি হয়েছিল, মানে বলবো বলবো এরকম একটা সিচুয়েশন, বলতে গিয়েও বলতে পারিনি। তো কিছু একটা হবে হবে ভাব, করব করব অবস্থা, এই অর্থে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি। তো ইতিপূর্বে আমি এই অ্যাবাউট টু এর উপরে ক্লাস নিয়েছিলাম। যেমন আমি বাজার যাব মানে এখনও যাইনি। আই অ্যাম অ্যাবাউট টু গো টু মার্কেট, হি ইজ অ্যাবাউট টু গো টু স্লিপ, ঘুমোতে যাবে এরকম একটা অবস্থা। তো এই যে সেন্টেন্সটি, আমি বলতে গিয়েও বলতে পারিনি, এর মধ্যে দুটো বিষয় একসঙ্গে যোগ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি বলতে পারিনি এবং একই সঙ্গে বলবো বলবো একটা পরিস্থিতি, অর্থাৎ অ্যাবাউট টু এখানে আমরা অ্যাড করে নিব। তো আই কুড নট কি করতে পারিনি, অ্যাবাউট টু এখানে আমরা ব্যবহার করব। আই কুড নট অ্যাবাউট টু, তারপরে যেই কাজটি করতে পারিনি সেই ভার্বের এখানে আমরা মেইন ফর্মটা ব্যবহার করব। তো আই কুড নট অ্যাবাউট টু কি করতে পারিনি, বলতে, অ্যাবাউট টু টেল, আই কুড নট অ্যাবাউট টু টেল, অর্থাৎ আমি বলতে গিয়েও বলতে পারিনি। তো নেক্সট, তারা খেতে গিয়েও খেতে পারেনি। তো এই সেন্টেন্সটাও ঠিক আগের স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করব। তো এখানে সাবজেক্ট তারা, দে, তারা পারেনি, দে কুড নট, অ্যাবাউট টু, দে কুড নট অ্যাবাউট টু কি করতে পারেনি, খেতে পারেনি। তো খাওয়া ভার্বের মেইন ফর্ম ইট, দে কুড নট অ্যাবাউট টু ইট, অর্থাৎ তারা খেতে গিয়েও খেতে পারেনি। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। নেক্সট লক্ষ্য করো, প্রধানমন্ত্রীর জায়গায় তোমার হওয়া উচিত ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই জায়গাটাতে আছে সেই জায়গায় তোমার হওয়া উচিত ছিল, তাহলে তুমি সঠিক কাজটি করতে পারতে। তো এই কথাগুলো আমরা বলে থাকি। তো এখানে দুটো বিষয় রয়েছে, প্রধানমন্ত্রীর জায়গা আর তোমার হওয়া উচিত ছিল। তো এখানে উচিত অনুচিতের ব্যাপার, তো আমরা এখানে ব্যবহার করব শুড, শুড, শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল। কার, প্রধানমন্ত্রীর জায়গায় তোমার হওয়া উচিত ছিল। তো শুরুতে আমরা লিখব ইউ শুড, ইউ শুড হ্যাভ বিন, you should have been in the place of, sorry, you should have been in prime minister's place, you should have been, তোমার হওয়া উচিত ছিল, you should have been in prime minister's place, অর্থাৎ প্রধানমন্ত্রীর জায়গায় তোমার হওয়া উচিত ছিল। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি কি হবে, আমার জায়গায় তোমার হওয়া উচিত ছিল, অর্থাৎ যেই কাজটা আমি করতে পারিনি সেটা তুমি করতে পারতে। তো আমার জায়গায় তোমার হওয়া উচিত ছিল। তো এখানে তুমি হচ্ছে মেইন, এখানে সেন্টেন্সের সাবজেক্ট, তোমার হওয়া উচিত ছিল। তো ইউ শুড হ্যাভ বিন,
ইউ শুড হ্যাভ বিন, তোমার হওয়া উচিত ছিল। কোন জায়গায়? আমার জায়গায়। ইন মাই প্লেস। ইউ শুড হ্যাভ বিন ইন মাই প্লেস, আমার জায়গায় তোমার হওয়া উচিত ছিল। তাহলে বুঝতে পারতে সমস্যাটা ঠিক কতটা। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে তৈরি করব। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি। ক্রিকেট খেলে কি লাভ? ক্রিকেট খেলে কি লাভ? খেয়ে কি লাভ? এত খেয়ে যাচ্ছি তবুও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না, তো খেয়ে কি লাভ? ক্রিকেট খেলে কি লাভ? সো what is the use of, তারপর আমরা ভার্বের এখানে আইএনজি অ্যাড করব। what is the use of playing cricket? what is the use of বা what is কথাটাকে আমরা একসঙ্গে বলতে পারি what's the use of playing cricket। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, খেয়ে কি লাভ। ঠিক একইভাবে আগের সেন্টেন্স অনুসারে তৈরি করব। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ ইটিং বা টেকিং ফুড, খাবার খেয়ে, এইভাবে আমরা বলতে পারি। তো খেয়ে কি লাভ, তো হোয়াটস দ্য ইউজ অফ ইটিং। তো এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমাদের ইংরেজিতে তৈরি করতে হবে। তো দুঃখিত যে তাড়াহুড়োর মধ্যে এখানে থার্ড যে সেন্টেন্সটি রয়েছে, এই থার্ড সেন্টেন্সটির মধ্যে ইউ শুড হ্যাভ বিন, এখানে এন লেটারটিকে অ্যাড করে দিতে হবে।